السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا على شدة قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমাকে দাও সে ঈমান আমাকে দাও সে আবেগ আল্লাহ মেহেরবান আমাকে দাও সে ঈমান আমাকে দাও সে আবেগ আল্লাহ মেহেরবান যে ঈমান ফাঁসির মঞ্চে অসংখ্য ছে গায় ঈমানের গান আমাকে দাও সে ঈমান আমাকে দাও সে আবেগ আল্লাহ মেহেরবান বলেন আমিন আরো জোরে আমিন আমাদের ঈমান নিয়ে বাঁচার দরকার আছে না নাই আছে না নাই কথা বলেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ ইসাদিগি উত্তরপাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে 54তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অত্র এলাকার সম্মানিত ব্যক্তি আমার বড় ভাই আমার প্রাণপ্রিয় একজন ব্যক্তিত্ব শেখ নাজমুল হুসাইন সাহেব ভাই উনি শারীরিকভাবে খুব অসুস্থ তা সত্ত্বেও
আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ভাইয়ের জন্য সকলে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন শেফায়ে আজেলা কামেলা দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে ওয়াজ মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক লেখক ও গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরো একজন শায়েখ আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমার বন্ধুবর শায়েখ এস.এম. শাহ আলম ওবায়দুল্লাহ। মাহফিল পরিচালনা রয়েছেন আমার বন্ধুবর শায়েখ হাফেজ আল আমিন বিন আমজাদ। আরো অত্র এলাকার উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। সকলকে আবার আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রাখছেন কে? আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে ভালো রাখছেন কে? আমাদেরকে সুস্থতা দান করেছেন কে? আমাদেরকে এই জায়গায় এনে উপস্থিত করেছেন কে? আবার বাড়িতে নিয়ে যাবেন কে? কথা বলেন। আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করেছেন কে? আবার ঘুমানোর শক্তি দেয় কে? এজন্য সব সময় শুকরিয়া হবে কার? আল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিজিক। কি কি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক বাড়িয়ে দিবে, আমাদের রিজিককে বৃদ্ধি করে দিবে, এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে রিজিক নিয়ে আমরা পেরেশানি আছি না নাই? কথা বলেন, যদি আওয়াজ দিয়ে বলেন, রিজিক নিয়ে আমাদের হয়রানি আছে না নাই? এ সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এবং মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস পেশ করেছেন। আদম সন্তানের দুইটি পাহাড় থাকে। কয়টি পাহাড়? কথা বলেন। দুইটি উপত্যকা থাকে। তারপরেও আদম সন্তান তার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন আরো সম্পদ, তৃতীয় উপত্যকা যেন আমাকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারপরেও আদম সন্তানের পরিতৃপ্ত হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যতদিন পর্যন্ত 3.5 হাত মাটির নিচে মধ্যে না যাবে, কবরের মধ্যে যতদিন পর্যন্ত না যাবে, তাদের আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম সন্তান যতদিন পর্যন্ত 3.5 হাত মাটির মধ্যে, কবরের মধ্যে না যাবে, ততদিন পর্যন্ত তাদের আশা, তাদের ভরসা, তাদের আকাঙ্ক্ষা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি একটা ব্যক্তির একটা ফ্ল্যাটের মালিক থাকে, একটা বাসার মালিক থাকে, ওই ব্যক্তি আবার বলে আমার আরেকটা ফ্ল্যাট চাই। কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত রিজিকগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মধ্যে কিছু আমল দিয়েছে। এই আমলগুলো যদি আমরা করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিককে অটোমেটিক্যালি বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মধ্যে 1 নাম্বার আমল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 65 নাম্বার সূরাটার নাম হচ্ছে সূরাতুত তালাক। এই সূরাতুত তালাকের 2 এবং 3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি তোমাদের রিজিককে বৃদ্ধি করতে চাও, তোমরা যদি তোমাদের রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে তোমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাকওয়া এবং তাওয়াক্কুল করা লাগবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তালাকের মধ্যে এভাবে ঘোষণা করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা
يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله